হ্যালো বন্ধুরা, ফ্রিকার্ডিয়ান ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে দাদা F6 নিয়ে কিছু ভিডিও করো, F6 নিয়ে কিছু ভিডিও করো। তো তাদের আমি কমেন্ট দেখেছি, আমি বলেছিলাম যে আমি দেখিয়ে দেবো। আমি এমনি F6 নিয়ে ভিডিও এমনি নর্মাল যে সমস্ত কাজ দেখায় তোমাদের, সেটা মারফতে তোমাদের বলে দিই। আর চলো, এটা আমি F6 নিয়ে একটা ভিডিও করছি যাতে তোমাদের যে সমস্ত নতুন বন্ধুরা কাজ শিখছে তাদের যাতে প্রবলেম না হয়, তারা যাতে বুঝতে পারে F6 আসলে কি। ঠিক আছে, তো চলো। ভিডিও কতদিন মানে দুদিন একটু লেট হয়ে গেল, কারণ আহ, তোমরা বুঝতেই পারছো সরস্বতী পুজো যাচ্ছে, এখন প্রচুর পরিমাণে মাইক সব দিকে চলছে। তো ব্যাকগ্রাউন্ডে যাতে কপিরাইট না, মানে ব্যাকগ্রাউন্ডে গান যাতে না আসতে পারে, সেইভাবে আমাকে ভিডিও বানাতে হচ্ছে, কারণ কপিরাইট পড়ে গেলে অসুবিধা আছে। সেই কারণে একটু সমস্যা চলছে। তো চলো, আমি মোটামুটি অ্যাডজাস্ট করে একটু ঠিকঠাক টাইম করে একটু বানাবার চেষ্টা করছি যাতে প্রবলেমটা না আসে। আহ, তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিই, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে, যাতে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না। তোমরা একে অপরকে যত বন্ধুদের, তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করার চেষ্টা করবে, যাতে বন্ধুদের হেল্প হয়। ঠিক আছে, আমার সম্পূর্ণ চ্যানেলটা কিন্তু হেল্পের জন্য। আমার চ্যানেলটা যেমন ইনস্টিটিউট একটা, আহ, তুমি যদি ভিডিও প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখে নোট করতে পারো, 100% ভালো কাজ শিখবে। যে সমস্ত বন্ধুরা কাজ শিখতে ইন্টারেস্ট, যাদের স্বপ্ন আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে প্রত্যেকটা ভিডিও, যারা নতুন কাজ শিখতে চায় তাদের জন্য সেইভাবে ক্লাস 1 ক্লাস 2 করে ভিডিও অলরেডি দেওয়া আছে। তোমরা যারা নতুন, আমার চ্যানেলের ভেতরে সমস্ত ভিডিও আছে, দেখে নিতে পারো। যারা প্রবলেম ফেস করছো তাদের জন্য সব ধরনের ভিডিও দেওয়া আছে। আর যারা মোটামুটি কাজ শিখে গেছো তারাও সব ধরনের ভিডিও দেখে চেষ্টা করো যাতে তোমরা কাজ শিখতে পারো। আমার চ্যানেলটা কিন্তু সেইভাবে আমি ভিডিও বানাই যাতে সবাই কাজ শিখতে পারে। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের ভালোর জন্য আহ, আহ, আমার এই চ্যানেল, মানে এইসব ভিডিও আমি বানিয়ে যাচ্ছি যাতে তোমাদের একটু অন্তত হেল্প হয়। ঠিক আছে, অনেক বন্ধুরা কাজ শিখছে আমার চ্যানেলে ভিডিও দেখে, তো তোমরাও যারা নতুন তারা, আমিও চাই যে সবাই মিলে তোমরা যাদের স্বপ্ন তারা পূরণ করো। তা ঠিক আছে, তো চলো। আহ, দেখো, প্রথমে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি F6-এর কাজ কি। ঠিক আছে, ধরো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই সেন্টার, জিরো, এন্টার। ঠিক আছে, জিরো এন্টার, 2 এন্টার, 20 এন্টার। ঠিক আছে, ধরো আমি একটা পিস করলাম, এটা আমি একটা পিস করলাম। ঠিক আছে, দেখো পিসটা আমি বোথ সাইড আছে, -1 এন্টার। ঠিক আছে, এটা আমি পিস করলাম। পিসটা একটা কালার সিলেক্ট করলাম। দেখো, F6, এই পিসটা আমি সিলেক্ট করব। পিসটা সিলেক্ট করার পরে F6 প্রেস করব। F6 প্রেস করলে কি কি আসবে দেখো, F6 প্রেস করছি। দেখো, আমাদের প্রথমে পাবে ডিয়ালং। ঠিক আছে, তারপরে জেমস অন সারফেস, আমাদের যেটা আমি তোমাদের এইটা নিয়ে তোমাদের ভিডিও বানিয়ে দেখিয়েছি। ঠিক আছে, এই যে দেখো এখানে ডুপ্লিকেট এজ, ডুপ্লিকেট বর্ডার, এক্সট্রা আইসো কার্ভ, এখানে সব এই সমস্ত টুলসগুলো এখানে আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে ডুপ্লিকেট এজ, ডুপ্লিকেট বর্ডার, এক্সট্রা আইসো কার্ভ, এখানে তোমরা দেখো, এই দেখো F6 প্রেস করলে এইগুলোই আসে। দেখো এখানে ডুপ্লিকেট এজ, দেখো ডুপ্লিকেট এজ। ঠিক আছে, ডুপ্লিকেট বর্ডার, দেখো ডুপ্লিকেট বর্ডার। ঠিক আছে, এই দেখো স্ট্যাক আইসোকার, দেখো স্ট্যাক আইসোকার। এরকম করে যে সমস্তগুলো দেখতে পাচ্ছ, দেখো ফলো অ্যালং সারফেস,
কেজ এডিট, স্মার্ট ফলো, সব এখানে F6 মানে প্রেস করলে এই অপশানটা আসে। স্প্লিট, দেখো স্প্লিট, ট্রিম, এই কটা অপশান দিচ্ছে। ঠিক আছে, এখানে অনেক কিছু পেয়ে যাবে তোমরা। দেখো এখানে সমস্ত সব কিছু শো করবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স, তোমাদের বারবার বলেছি ম্যাট্রিক্সে যা আছে আচ্ছা আচ্ছা সফটওয়্যারে সেরকম অপশান নেই। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি। জেম লেআউট দেখো, এখানে ডিসপ্লেন দেখো, এখানে সমস্ত সব কিছু সেইভাবে দেওয়া আছে। এখানে F6-এর কাজ আমাদের কি হয়, আমরা বেশিরভাগ শর্ট কি ব্যবহার করি। অনেক বন্ধুরা শর্ট কি ব্যবহার করতে ভালোবাসে। শর্ট কি আমাদের সেভাবে, এই যে দেখো এই যে টুলসগুলো, এখানে যে টুলসগুলো এখানে যে শো করছে, আমরা এই টুলসগুলো সিলেক্ট করে আমরা এখানে শর্ট কি বানিয়ে নিই। প্রথমত আমরা শর্ট কি বানিয়ে নিই, এই দেখো শুধু আমরা F6 নিয়ে জেম অন সারফেস এটা সিলেক্ট করব, দেখো পাথর চলে এলো। ঠিক আছে, এটা আমরা F6 নিয়ে অনলি শুধুমাত্র পাথরটাই নিই। তার জন্য আমাদের যে কোনো সলিড হোক সারফেস হোক আমাদের বানাতে হবে। দেখো আমি এটা একটা সারফেস বানাচ্ছি। দেখো এটা হচ্ছে সারফেস। ঠিক আছে, তোমরা যদি F6 সারফেসকে সিলেক্ট করে F6 নাও, দেখো তার মধ্যে কিছুটা এক্সট্রা আসছে। দেখো দেখো ক্রিয়েট ইউভি কার্ভ, প্রত্যেকটা যে ছিল তার মধ্যে এগুলো আলাদা আসছে। দেখো বুঝতে পারছো, এখানে স্প্লিট উইথ আইসো কার্ভ, প্রত্যেকটা আলাদা আলাদা। তোমরা এগুলো ইউজ করলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা স্প্লিট স্প্লিট উইথ আইসো কার্ভ, মানে আমরা যদি এটা সিলেক্ট করি, দেখো দেখতে পাচ্ছ, এখানে আবার সিলেক্ট করছি F6 স্প্লিট, দেখো কেটে গেল। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইসো কার্ভ নিয়ে কাটার স্প্লিট। আমরা যে স্প্লিট করে কাটি, এই হচ্ছে আমরা এখানে দু ধরনের শিখছি। এক হলো দেখো F6 সলিডকে F6 করছি, দেখো সলিড F6, দেখো কোন অপশানগুলো আছে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, এটা নিয়ে 13টা। আর সারফেসটা শুধু শুধু সিলেক্ট করে F6 নিচ্ছি। দেখো কটা আসছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে। ঠিক আছে, তো তোমরা আগে বুঝবে যে তোমাদের কোনটা দরকার। F6 প্রথমত আমরা পাথর নিয়ে আসার জন্য প্রেস করি। এটা F6 প্রেস করলে সারফেসে দেখো এখানেও পাথর আসছে। ঠিক আছে, তো তোমাদের এটা জানবে সবসময় যে F6 আমাদের যেটা দরকার আমরা সেটাই নেবো, আর বাদ বাকি আমরা শর্ট কিতে ব্যবহার করতে পারি। বাদ বাকি যে টুলসগুলো দেখাচ্ছে সেটা আমরা শর্ট কি করতে পারি। ঠিক আছে, চলো আমি সলিডটা F6 করে পাথর সাজিয়ে নিচ্ছি কিছু, তারপরে আবার তোমাদের একটা অপশান দেখাবো। চলো এটা দেখতে পাচ্ছ, মোটামুটি আমি তোমাদের আন্দাজে বসানো দেখাচ্ছি। তারপরে F6 আবার জাস্ট তোমাদের এমনি দেখাচ্ছি। ঠিক আছে,
তোমরা জানো 1.5-এর স্পেস কত হয়, 0.15 হয়। তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য, চলো এবারে পাথর সিলেক্টের সময় দেখো, পাথর সিলেক্ট করছি, পাথর সিলেক্টের সময় আবার F6 লাগে, F6 করলাম, দেখো এখানে কী কী আসছে দেখো। আমাদের পাথর সিলেক্টের সময় বিশেষ করে জেমস অন জেমস কাটার, ঠিক আছে, জেমস কাটার আমাদের লাগে, তার জন্য আমাদের এইটা সিলেক্ট করতে হয় বেশি করে। আর বাদ বাকি মাইক্রো, আমরা যে মাইক্রো সেটিং যে করি, দেখ এখানে সব কিছু আছে, মাইক্রো প্রং কাটার, এখানে চ্যালেঞ্জ বোল্ডার, এগুলো তোমরা ভিডিও দেখেছো অলরেডি, ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। F6 প্রেস করলে যে দুটো অপশান আমাদের বিশেষ কাজে লাগে সেটা হলো জেমস কাটার, ঠিক আছে। যখন আমরা পাথর সিলেক্ট করব, পাথর সিলেক্ট করে F6 প্রেস করলে আমাদের জেমস কাটার প্রয়োজন হয় বিশেষ করে, ঠিক আছে। এই দেখো কাটারের মধ্যে, দেখো কাটারের মধ্যে এতগুলো কাটার আমাদের কাজে লাগে। এই দেখো আমরা চ্যালেঞ্জ বোল্ডার, যেটা আমাদের চ্যালেঞ্জে সোজাভাবে কাটে, যেটা সেটা মাইক্রোপ্রং কাটার, দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো প্রত্যেকটা এই কাটার আমাদের কাজে লাগে। এটা হচ্ছে পাথর সিলেক্ট করে F6, আর পাথর সিলেক্ট করে F6 করলে এই এই অপশানগুলো আসে, দেখতে পাচ্ছ কী কী এসছে। তার মধ্যে আমাদের বিশেষ করে কাজে লাগে সবসময়, মানে যে কোনো আমরা ডিজাইনে পাথর নিয়ে কাজ করি না কেন, আমাদের কাটার আনতে এই F6 নিতে হয়, এই শুধু এই কাটারটার জন্য, ঠিক আছে। আর বাদ বাকি তোমরা যদি কোনো কিছু পিস সিলেক্ট করো, পিস সিলেক্ট করে আমাদের যে প্রথমে যেটা দেখালাম তোমাদের, আমাদের পাথর আনার জন্য অবশ্যই এটা জেমস অন সারফেসটা লাগে। এই হচ্ছে F6-এর কাজ। অনেক বন্ধুদের জানার ইচ্ছা ছিল, যে দেখার ইচ্ছা ছিল, ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, সেসব বন্ধুদের জন্য এই ভিডিওটা বোঝালাম। জানি না বন্ধুরা কতটা কি বুঝতে পারলো। অবশ্যই আমি যেভাবে বোঝাই, যেভাবে ভিডিও দেখা, 100% যাদের কাজ শেখবার চিন্তাভাবনা আছে, ইচ্ছা আছে, তারা অবশ্যই কাজ শিখবে যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো। আমার ভিডিও দেখে যদি তোমরা না কাজ শিখতে পারো, তাহলে আর কিছু বলার নেই, কিছু করার নেই, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে অনেক ক্রিয়েটার আছে যারা ভিডিও শুধু দেখায়, কাজ শেখায় না, ঠিক আছে। তারা ভিডিও দেখাবার জন্য ভিডিও দেয় ইউটিউবে, আর আমি কি করি, তোমাদের জন্য, তোমাদের কাজ শেখাবার জন্য আমি ভিডিও দিয়ে যাই, সম্পূর্ণ তোমাদের জন্যই ইনস্টিটিউটটা। সেই জন্য তোমাদের বারবার বলা, তোমরা একে অপরকে হেল্প করার চেষ্টা করো, বন্ধুদের হেল্প করার চেষ্টা করো, বন্ধুদের লিঙ্ক শেয়ার করার চেষ্টা করো, যাতে যেসব বন্ধুদের স্বপ্ন আছে তাদের কাছে পৌঁছলে তারা একটু অন্তত হেল্পফুল হয়, তারা হেল্প হবে, তাদের অবশ্যই হেল্প হবে, যদি তাদের সম্পূর্ণ একদম কাজ শেখার চিন্তাভাবনা একদম 100% থাকে। তো আমি তোমাদের জন্য সেইভাবেই ভিডিও বানিয়ে যাচ্ছি যাতে তোমরা কাজ শিখতে পারো। আমি যতটা কাজ জানি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, বারবার বলছি সব কিছুতে একই কথা। অনেক বন্ধুদের হয়তো ভালো লাগছে না, আমার একই কথা বলে যাচ্ছি একটা ভিডিওতে অনেকবার বলে যাচ্ছি। আমার আমি বলা বন্ধও করে দিতে পারি, কারণ আহ, আমার কোনো প্রবলেম নেই। আমি বলছি কাদের জন্য, তোমাদের জন্য বলছি। যদি তো তোমাদের মাথায় ঢোকে, তোমরা যদি সেইভাবে যদি বুঝে যে কোনো জিনিস ট্রাই করো, অবশ্যই সবার ভালো হবে, তাছাড়া কিছু নয়। আমি সম্পূর্ণ তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তোমাদের ভালোর জন্যই বানাচ্ছি। আমি যেভাবে ভিডিও দেখাই, কেউ দেখাবে না, কেউ শেখাবে না, টাকা নিয়েও কাজ শেখাবে না। আমি তোমাদের বারবার বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, আর বলে যাব, টাকা নিয়েও কাজ শিখতে পারবে না তোমরা, টাকা যে ইনস্টিটিউটে টাকা দিয়ে কাজ শিখছো, সেখান থেকেও কাজ শিখতে পারবে না, এরকম ধরনের এত বড় কথা বলছি তোমাদের। সেই জন্য বারবার বলা, আমি যতটা শেখানোর চেষ্টা করছি, আমার চ্যানেলটা সম্পূর্ণ ইনস্টিটিউট, সব ধরনের কাজ শেখানোর চেষ্টা করছি, সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। রিকোয়েস্টের ভিডিও, যাদের রিকোয়েস্টের ডিজাইনে যদি দেখার ইচ্ছা হয়, অবশ্যই তোমরা মেম্বারশিপ নিয়ে নিও। সেইভাবে আমি রিকোয়েস্টের জায়গায় দিচ্ছি, মেম্বারশিপে দিচ্ছি, তোমরা মেম্বারশিপ নিয়ে নিতে পারো, মেম্বারশিপে জয়েন হয়ে যেতে পারো। আর বাদ বাকি যেরকম নর্মাল ভিডিও আমি দিয়ে যাচ্ছি, সব ধরনের কাজ শেখানোর চেষ্টা করছি তোমাদের, যাতে তোমরা কাজ শিখতে পারো, সেইভাবে ভিডিও দিয়ে যাচ্ছি, ঠিক আছে। নিশ্চয়ই যেসব বন্ধুদের F6 নিয়ে কনফিউজ ছিল, F6 নিয়ে প্রবলেম ছিল,
সেসব বন্ধুরা আজকে F6-এর ব্যাপারে জেনে গেলে, তো আশা করি প্রবলেম হবে না এরপর থেকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। তোমাদের জন্য কিন্তু একে অপরের কাছে ভিডিও পৌঁছলে একটু অন্তত হেল্প হবে। আর আবার তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ইউ। জয় হিন্দ।